এই চায়ের দোকানটি দেখছেন, এই চায়ের দোকানের বয়স প্রায় 300 বছর। শুনলে অবাক হবেন, এই দোকানের কোনো মালিক নেই, তবুও বছরের পর বছর ধরে এই দোকানে ভিড় জমান খদ্দেররা। চায়ের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা চলতে থাকে। আর আমাদের পশ্চিমবঙ্গেই রয়েছে অদ্ভুত এবং মালিকানাহীন এই চায়ের দোকান। স্থানীয় মানুষজন বলেন এই চায়ের দোকান আসলে একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। শুনে অবাক হলেন? ভাবছেন মালিক ছাড়াই এই দোকান কিভাবে চলছে, তাই তো? তাহলে আসুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা অদ্ভুত দোকানের খোঁজ দিই, যে দোকানের কোনো মালিক নেই। হুগলি জেলার শ্রীরামপুরের নাম অনেকেই শুনেছেন। এই শ্রীরামপুরেরই চাচড়ার কালীবাবু শ্মশানের ঠিক উল্টো দিকেই রয়েছে অদ্ভুত এই চায়ের দোকান, যে দোকানের কোনো মালিক নেই। দোকানটির বয়স 300 বছরেরও বেশি। এই দোকানের কড়িবর্গা নির্মাণ শৈলী এবং ডিজাইন দেখলেই বুঝতে পারবেন দোকানটি আসলে ব্রিটিশ আমলেরও আগের। প্রথমে এই দোকানটি বাজারের একটি সাধারণ দোকান ছিল, পরে অতিরিক্ত জিনিসপত্র রাখার জায়গা অর্থাৎ গুদামঘর হিসেবে বেশ কিছুদিন ব্যবহৃত হয়েছে এই দোকান ঘর। তারপর স্বাধীনতার কিছুদিন আগে এই দোকানটি চায়ের দোকানে পরিণত হয়। বিগত প্রায় 80 বছর ধরে দোকানটিতে ভিড় জমান ওই অঞ্চলের চা প্রেমী এবং আড্ডা রসিক বাঙালিরা। এবার আপনাদের বলি কিভাবে এই চায়ের দোকান চলে। এই দোকানে যারা আড্ডা দেন তারা বেশ কয়েকটি প্রজন্ম ধরে এই অঞ্চলের বাসিন্দা এবং এই চায়ের দোকানেই তাদের যাওয়া আসা। এরা কেউ চাকরি করেন, কেউ আবার করেন ব্যবসা, কিন্তু প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ না কেউ এসে দোকানটি খোলেন। যারা চা খেতে আসেন তারা নিজেরাই চা বানিয়ে নেন, নিজেও খান এবং বাকিদেরও পরিবেশন করেন। চায়ের সাথে চলতে থাকে আড্ডা। তারপর যিনি চায়ের দোকানটি খুলেছিলেন তিনি একসময় বিদায় নেন, তখন অন্য আরেকজন স্থানীয় বাসিন্দা দোকানের দায়িত্ব নেন। এভাবেই প্রত্যেক দিন কারো না কারোর নেতৃত্বে চলতে থাকে এই চায়ের দোকান। শুনলে অবাক হবেন, বিগত 70 থেকে 80 বছর ধরে এইভাবেই এই চায়ের দোকানটি চলছে। এই দোকানের আর একটি বৈশিষ্ট্য রয়েছে, সেটা হলো এই দোকানে এক কাপ চায়ের দাম 5 টাকা, আর ওই 5 টাকায় দুবার আপনাকে কাপ ভর্তি করে চা দেওয়া হবে। সারা পশ্চিমবঙ্গ তো ছেড়েই দিলাম, এমন জিনিস পৃথিবীতে আর কোথাও হয় বলে আমার জানা নেই। এই চায়ের দোকানটি আসলে শুধুমাত্র একটা চায়ের দোকান নয়, এই চায়ের দোকানটি হলো ভরসা, বিশ্বাস এবং আন্তরিকতার একটা মিলন ক্ষেত্র। আজকের এই ব্যস্ততার যুগে কার দায় আছে বলুন তো? একটা মালিকানাহীন চায়ের দোকান চালাবেন অথচ কোনো পারিশ্রমিক পাবেন না? হয়তো নেই, কিন্তু শ্রীরামপুরের এই ঐতিহ্যবাহী দোকান এখন আপনাকে পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাবে। দোকানটা একটু পুরনো, দোকানের গায়ের বেশ কিছু জায়গায় হয়তো ইট, চুন, সুরকি খসে গেছে, তবে দোকানের আন্তরিকতা কিন্তু এক ফোঁটাও কমেনি। মানুষ যে এখনো একে অপরকে ভরসা করে তার অন্যতম উদাহরণ হলো শ্রীরামপুরের এই চায়ের দোকান। কোনো মালিক নেই ঠিকই, কিন্তু সবাই চায়ের ন্যায্য দাম মিটিয়ে তবেই দোকান ছেড়ে ওঠেন। আর দোকান যার নেতৃত্বে থাকে সেই ব্যক্তি বিক্রি বাটার পর সমস্ত টাকা পয়সা ক্যাশ বাক্সে তুলে রাখেন। পরবর্তী ব্যক্তি এসে যখন দোকানের দায়িত্ব নেন তখন ক্যাশ বাক্সে রাখা টাকা থেকেই দুধ, চা পাতা, চিনি কিনে আনেন এবং এভাবেই চলতে থাকে মালিকানাহীন এই চায়ের দোকান। গোটা আল্টিমেট মিডিয়া কর্নিশ জানায় শ্রীরামপুরের এই অঞ্চলের বাসিন্দাদের, যারা নিজেদের দায়িত্বে এমন একটা দোকান চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর। এমন আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজই ফলো করুন আমাদের পেজ আল্টিমেট মোটিভেশন। আমাদের একমাত্র ইউটিউব চ্যানেল আল্টিমেট মোটিভেশন অফিসিয়াল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।